এবং মনের মধ্যে এমন একটা ভাব যে মানুষ তাকে উল্টা সালাম দিক, কেন আমাকে সালাম দিল না। এয়ারপোর্টে আসার পরেও তার ইমিগ্রেশনে এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, কেউ কাউকে কোনো স্যাক্রিফাইস করতে পারে না। এর মানে বোঝায় যে আমি আল্লাহর জন্য এত কিছু করে ফেললাম, আর আমাকে কেন মানুষ দাম দেয়। এরকম একটা অহংকার মানুষের মধ্যে আমল করার পর চলে আসে। এই অহংকার যদি আসে, বুঝবেন যে আমার আমল কি হয় নাই, কবুল হয় নাই। আর যদি বিনম্রতা তৈরি হয়, বুঝবেন যে আমার মধ্যে কি হয়েছে, আমল কবুল হয়েছে। এই জন্য প্রখ্যাত আলেম তাজউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আতাউল্লাহ আল-ইস্কান্দারি, ওনার জন্ম হচ্ছে 658 হিজরি, ইন্তেকাল হচ্ছে 709 হিজরি। উনি বিখ্যাত একটি উক্তি দিয়েছেন, সুন্দর একটি কথা বলেছেন। এই কথাটা আমাদের আজীবন স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত, বিশেষ করে ইবলিস শয়তান যাতে কোনো আমলকারীকে ধোঁকা দিতে না পারে। এই কথাটা সবাই আজীবন মনে রাখবেন। উনি যে বিখ্যাত একটি উক্তি দিয়েছেন, সেই উক্তিটি কি? উনি বলেন, রুব্বামা আসিয়াতিন আওরাতান দুল্লান ওয়ানকিসারান খায়রুম মিন তাআতিন আওরাতান ইজ্জান ওয়াস্তিকবারান। যে এমন অনেক গুনাহ আছে যে গুনাহ করার পর তার মধ্যে অনুশোচনা তৈরি হয়। উনি বলেন এই গুনাহ ওই সওয়াবের চেয়েও উত্তম, যে সওয়াবের কাজ করলে তার মধ্যে অহংকার তৈরি হয়। দেখেন কত বড় গভীরের কথা বলেছে, যে এমন অনেক গুনাহ আছে যে গুনাহ করলে নিজের মধ্যে কি হয়, অনুশোচনা এবং তওবার অনুভূতি তৈরি হয়, ইস্তিগফারের চেতনা আমার মধ্যে জাগ্রত হয়। এই গুনাহ উত্তম ওই সওয়াবের কাজের চেয়ে, যে সওয়াবের কাজ করার পর তার মধ্যে অহংকার এবং ফখর, তাকাব্বুর তৈরি হয়। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত, তাকাব্বুর মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আপনারা দেখুন, ইবলিস শয়তান সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আসবে, সমস্ত জিন মিলেও যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ইবলিস শয়তান, মেন যে ইবলিস, তার ইবাদতের ধারের কাছেও কি যেতে পারবে না। এবং এই ইবলিস শয়তান সেও কিন্তু জিনদের অন্তর্ভুক্ত। এই দলিল হলো সূরা কাহফের 50 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, কানা মিনাল জিন। এই ইবলিস শয়তান মেন যেটা, সে জিন জাতিদেরই কি অন্তর্ভুক্ত। সে এতটা ইবাদত করেছিল, আল্লাহ তাআলা জিনদের কাতার থেকে তাকে সম্মান দিতে দিতে ফেরেশতাদের কাতারে নিয়ে গিয়েছিলেন, এতটা সম্মান দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে কি চলে আসছিল বলেন তো? অহংকার। এই জন্য আল্লাহর কাছে এই অহংকার, আমলের পরের এই অহংকার কি না পছন্দনীয় নয়। যে জন্য আল্লাহ তাআলা যখন তাকে বললেন আদমকে সিজদা করো, ইবলিস যুক্তি দিয়েছিল সূরা আরাফের 12 নম্বর আয়াতের মধ্যে। ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, তাকে মাটি থেকে। আগুনের মধ্যে আলো থাকে, আগুন উপরে ওঠে, মাটির মধ্যে অন্ধকার, আর মাটি কি নিচে থাকে। সুতরাং আমি কেন তাকে সিজদা করতে যাব? তখন আল্লাহ দেখলেন যে আমি যে বানাইছি, তুই তো দেখতেছি সবচেয়ে বড় কি পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস। আল্লাহ বলেন, কে উত্তম কে অনুত্তম আমি আল্লাহ জানি না? আল্লাহ বলতেছে যে আমি তো তোকে বলছি শুধু সিজদা করে, কিন্তু আয়াতের মধ্যে তো আমি তোরে এইটা বলি নেই যে এজন্য সিজদা কর যে আদম তোর চেয়ে উত্তম। আল্লাহ বলে, আমি তো নিজেই উল্লেখ করিনি, এই জন্য কেন সিজদা করতে হবে, এই কারণ কেন জিজ্ঞাসা করলি? এই জন্য দেখেন, ইবলিস শয়তানকে সাথে সাথে আল্লাহ তাআলা বহিষ্কার করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরাও যতই ইবাদত করি, যতই মেহনত করি, আমাদের ওই ইবলিস শয়তানের মতো এত ইবাদত করা কিনা সম্ভব নয়। এবং আমাদেরকে উঠায় ওই ফেরেশতাদের ওই জায়গাও আল্লাহ কি করবে না, নিবে না। তাহলে ইবলিস শয়তানকে যদি এটা করতে পারে, তাহলে আমাদের এত গুনাহের পরেও, ইবলিস শয়তানের খালাতো ভাই হওয়ার পরেও আমাদেরকে তো যে সময়, যে কোনো সময় আল্লাহ কি করে দিতে পারে, বহিষ্কার করে দিতে পারে। এই জন্য আমাদের সকলের হৃদয়ের মধ্যে আদম আলাইহিস সালামের যে চেতনা ছিল, আমাদের আদি পিতা, সর্বপ্রথম পিতা, ওনার এই চেতনা যাতে সবসময় থাকে। যেমন আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নাফরমানি করেন নাই, কারণ সমস্ত নবীরা কি নিষ্পাপ, মাসুম। সূরা তাহার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা, আদেশের কথা ভুলে গেলেন, বিস্তৃত হলেন। এর মানে উনি কিন্তু নাফরমানি করেন না, এর মানে ভুলে গিয়েছেন। আর ভুলাইছেন কে? আল্লাহ। এবং যুক্তি দিয়েছে কে? ইবলিস। আল্লাহ এই কৌশল অবলম্বন করেছেন কেন? আমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম দেখেন, এটা ওনার কোনো অন্যায় ছিল না, ভুল ছিল না। তারপরেও কিন্তু তিনি কি করছেন, সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অহংকার না করে, সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে ওনার যে বিখ্যাত দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ, আমি নিজের উপর জুলুম করে ফেলেছি,
তুমি যদি আমাকে মাফ না করো, আমার প্রতি রহম না করো, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কি হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে সূরা তাহার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। অতঃপর সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আবার কাছে নিয়ে আসলেন, এরপর তার এই কথা, তার এই দোয়াকে কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকে সঠিক পথ আবার কি করলেন, দেখিয়ে দিলেন। সঠিক পথ তো সবসময় ছিল, আরো বেশি তাকে অবিচলতা দান করলেন। তাহলে 2 নম্বর আলামত আমরা কি বললাম, ইবাদত বন্দেগী করার পর আমাদের মধ্যে কোন রকমের কোন অহংকার ইত্যাদি যাতে কোনো কাজ না করে। 3 নম্বর আলামত হল যে কোনো ভালো কাজ করার পর সেটার তাসির, সেটার একটা প্রভাব আমাদের চালচলন, আমাদের কথাবার্তা এবং আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে কি পাওয়া, প্রকাশ পাওয়া। এই জন্য ইবনুল কাইয়িম আল জাওজি ওনার একটি কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হলো রাউদাতুল মুহিব্বিন। এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি আসার উনি কি করেন, উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। উনি বলেন, নিশ্চয়ই মানুষ যখন কোনো ভালো কাজ করে, ভালো আমল করে, তখন আল্লাহ তাআলা কি করেন, তাকে নূরান ফিল কলবি, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ব্যক্তির হৃদয়কে আলোকিত করে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া দিয়াআন ফিল ওয়াজহি, এবং তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা লাবণ্যতা দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া কুওয়াতান ফিল বাদানি, এবং শরীরের মধ্যে একটা ইবাদতের কুদরতি শক্তি দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় অনেক মুরব্বী মানুষ, আপনাদের মধ্যে অনেক মুরব্বী আছেন, অসুস্থ আছেন, কিন্তু যখন দেখা যায় আজান হয়ে যায়, তখন দেখবেন উনি যে মুরব্বী আস্তে আস্তে হাঁটার কথা, কিন্তু দেখবেন উল্টা তার গতি কি আরো বেড়ে যায়। এর মানে আল্লাহর তরফ থেকে কি পায়, শক্তি পায়। এরপরে কি বলেন, ওয়া জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়ায় দেন, বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিন নাস, মানুষের দিলের মধ্যে ওই ব্যক্তির মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেন, বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি খারাপ কাজ করে, তাহলে তার অন্তরকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেন, তার চেহারার মধ্যে কোনো কি থাকে না, লাবণ্যতা, কোনো নুরানি ভাব থাকে না, এবং তার শরীরের মধ্যে নিস্তেজতা দিয়ে দেন, ম্যাচ করে, ইবাদতের মধ্যে কোনো আগ্রহ উদ্দীপনা কাজ করে না। তার রিজিককে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তার রিজিকের বরকত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং মানুষের দিলের মধ্যে ওই ব্যক্তির ঘৃণা চলে আসে। এই জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সত্যিকারের যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে সূরা ফাতহের সর্বশেষ যে আয়াত, 29 নম্বর আয়াত, সেখানে রাসূলের সাথী কারা হবে তাদের কিছু গুণাবলী উল্লেখ করেছে। এর মধ্যে একটি হচ্ছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তাদেরকে তোমরা সব সময় রুকুকারী, সিজদাকারী দেখতে পাবে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সব সময় তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সূরা বাকারার 138 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার যে উত্তম জিনিস আর কি রয়েছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, উনি বলেন, আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে, তাদের কথা বলে দিব না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন আল্লাহ রাসূল বলেন, ইযা রুকু যুকিরাল্লাহ, সর্বোত্তম ব্যক্তি হলো তারা, এর মানে আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়েছে, তাদের গুণাবলী কি? আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করা যে আমাকে আপনাকে দেখলে কি তাকওয়ার কথা মনে হয় কিনা, হকের কথা মনে হয় কিনা, আল্লাহর কথা মনে হয় কিনা, ইবাদতের কথা মনে হয় কিনা, কোরআনের কথা মনে হয় কিনা, হাদিসের কথা মনে হয় কিনা, এই চিন্তা চেতনা সবসময় আমাদের দিলের মধ্যে রাখা। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসেন, কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে ঘোষণা দেন। প্রথমে ডাকতেন জিবরিলকে, জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, হে জিবরিল, নিশ্চয়ই আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম সপ্তম আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন। এইভাবে ঘোষণা দিতে 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 জমিনের যত ফেরেশতা রয়েছে তাদের মধ্যে ঘোষণা দিতে থাকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, এক পর্যায়ে ওই ব্যক্তির জন্য ধরেন কোনো পোস্টারিংও করা লাগে না, প্রচারও করা লাগে না, কোনো কিছুই করা লাগে না। আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলেন, সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদ,
এক পর্যায়ে যখন সমস্ত ফেরেশতারা তার আলোচনা করতে থাকে, ভালোবাসতে থাকে, এরপর আল্লাহ তাআলা জমিনে এমনিতেই তার গ্রহণযোগ্যতা, তার ভালোবাসা মানুষের দিলের মধ্যে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সৎ কার্য সম্পাদন করে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কি রেখে দিয়েছেন? ভালোবাসা রেখে দিয়েছেন। এজন্য আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাই, তাহলে মানুষের দিলের মধ্যে ভালোবাসা ঢেলে দিবেন কে? আল্লাহ। মানুষ আমাকে খারাপ বলুক, ভালো বলুক, এটা দেখার বিষয় না। আমার দেখতে হবে আমার আল্লাহর কাছে আমি কেমন, আমার আল্লাহর কাছে আমার আইডেন্টিটি আছে কিনা, আমার আল্লাহর কাছে আমার এনআইডির পরিচয় নিয়ে গেলে আমার আল্লাহ আমাকে চিনবে কিনা। সুতরাং আমাদেরকে যদি আল্লাহ তার গোলাম হিসাবে একটু পরিচয় দেয়, এটাই মনে করতে হবে মুসলমানের সবচেয়ে বড় সার্থকতা, সবচেয়ে বড় সফলতা। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিকে মনোযোগ দিয়ে আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমল কবুল হওয়ার পরবর্তী আরেকটি আলামত হচ্ছে গুনাহকে অপছন্দ করা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, জবান সবকিছু দিয়ে এমন ভাবে অপছন্দ করা যে ইতিপূর্বে যা গুনাহ করতো এই গুনাহের কাজ আর কোনোদিন সে করবে না। তারপরের আলামত হলো আমলের প্রতিযোগিতা করা। ফরজ, ওয়াজিব, নফল যত রকমের আমল রয়েছে, সমস্ত আমলের প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার কি করা? চেষ্টা করা। তারপরের কাজ হলো আমরা যতটুকু আমল করেছি সেটার উপর অধ্যবসায় থাকা এবং অবিচল থাকা। আমি অল্প আমল করি কিন্তু কন্টিনিউ, যাতে অধ্যবসায়ের সাথে কি করতে পারি? আমলটা করতে পারি। এরপরের আলামত হচ্ছে আমলের মধ্যে মিষ্টতা তৈরি হওয়া। আগে নামাজ পড়তে মিষ্টতা লাগতো না, লম্বা সিজদা করতে, রুকু করতে, মসজিদে দীর্ঘ সময় অপেক্ষা করতে ভালো লাগতো না, কিন্তু বর্তমানে কি লাগে? ভালো লাগে। মিষ্টতা তৈরি হওয়া। বুঝতে হবে আপনার আমল কি হয়েছে? কবুল হয়েছে। এরপরের আলামত হলো দুনিয়া বিমুখতা এবং আখিরাতের প্রতি আমাদের আগ্রহ। তারপরের আলামত হচ্ছে ভালো ব্যক্তিদেরকে ভালোবাসা এবং সব ব্যক্তিদের সোহবতে থাকার কি করা? চেষ্টা করা। তারপরের আলামত হচ্ছে গুনাহগার ব্যক্তিকে ঘৃণা না করে তার গুনাহকে কি করা? ঘৃণা করা এবং তাকে দূরে সরিয়ে না দিয়ে শুধু নিজেই জান্নাতে যাব এই ফিকির না করে ওই ব্যক্তিকে মাউইজা হাসানার সাথে, হিকমতের সাথে দাওয়াত দিয়ে তাকেও আল্লাহর দিকে আনার এবং আল্লাহ ওয়ালা বানানোর কি করা? চেষ্টা করার দায়িত্ব আমাদের। পরিপূর্ণতা দান করার মালিক কে? আল্লাহ। এরপরের আলামত হল সবসময় ভালো কাজ করার একটা প্রতিযোগিতা এবং যত রকমের খারাপ কাজ রয়েছে সমস্ত খারাপ কাজ থেকে থাকা, বিরত থাকা। তারপরের আলামত হচ্ছে রমাদানুল মুবারক মাসে আমাদের আমলের যে অভ্যাস তৈরি হয়েছে। রমজানে যেমন ইফতারির ক্ষেত্রে আমরা কিভাবে টাইম টেবলই করে নির্ধারিত টাইমে বাসায় যাওয়ার চেষ্টা করতাম, তারপর শেষ রাত্রিতে উঠতাম, ইবাদত বন্দেগীর জন্য আমাদের একটা জজবা ছিল না? আবার অনেকে যখন হজে যান, উমরায় যান, তখনও কিন্তু প্রত্যেকটা ওয়াক্তে এক একটা কি থাকে? জজবা থাকে। জুতার ব্যাগটা নিয়ে যায়, 2 বোতল খালি বোতল নিয়ে যায় জমজমের পানি আনার জন্য, তওয়াফের প্রস্তুতি নিয়ে যায়। কত রকমের আমলের কি থাকে? জজবা থাকে। তা প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটি মাসে এবং প্রতিটি ভালো ভালো সময়ে যে সমস্ত আমলের জজবা তৈরি হয়েছে, কিয়ামুল লাইল হোক, সালাত হোক, তিলাওয়াতুল কুরআন হোক, যাকাত হোক, সাদাকা হোক, যা কিছুই হোক, এই সমস্ত আমাদের অভ্যাস যাতে ওই সময়ের পরে শেষ হয়ে না যায়, এই অভ্যাস যাতে আমরা ধরে রাখতে পারি, সেই ব্যাপারে আমাদের কি থাকা? অবিচল থাকা। এই বিষয়গুলো যদি আমার আপনার মধ্যে কাজ করে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের আমলকে কবুল করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করুন। বলুন আমিন। আমল করার পরে আমাদের করণীয় কাজগুলো কি কি? 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করা যে আল্লাহ, তুমি যদি তৌফিক না দিতে একটা রোজাও রাখতে পারতাম না, তুমি তৌফিক না দিলে 1 পৃষ্ঠাও কোরআন তিলাওয়াত করতে পারতাম না, তুমি তৌফিক না দিলে রমজানুল মুবারক মাসে একটা রাত্রি তো কিয়ামুল লাইল করতে পারতাম না। এজন্য আল্লাহ যা কিছু করেছো সবকিছু তুমি করেছো। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন, যেটি আল্লাহ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি অবশ্যই এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করে তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে শাস্তিও দেয়। কোন শাস্তিও যদি নির্ধারণ করে, সেই শাস্তিকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এর দলিল হচ্ছে সূরা নিসার 147 নম্বর আয়াত। সূরা নিসার 147 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম
যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং খাঁটি ঈমান আনয়ন করো, তাহলে তোমাদেরকে শাস্তি আল্লাহ কেন দিবেন? এর মানে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। তাই 1 নম্বর কাজ হচ্ছে আমাদের বেশি বেশি কি করা? কৃতজ্ঞতা জ্ঞাপন করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলাকে বড় করে তোলা, এমন কোনো কাজ না করা যাতে করে আল্লাহ তাআলা আমাদের আমলের ব্যাপারে কি হন? নারাজ হয়ে যান এবং আল্লাহ রসুলের মাথা ছোট হয়ে যায়, আল্লাহ রসুল লজ্জিত হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের নির্ধারিত মানাসিক মানে ইবাদত বন্দেগী শেষ করবে, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তাহলে তোমরা তোমাদের পূর্ববর্তী পুরুষদের যেভাবে স্মরণ করো, বাপ-দাদাদের নাম আমরা কথায় কথায় নেই, কিন্তু আমরা আল্লাহ তাআলার নাম, ইবাদত বন্দেগীর নাম, সেইগুলো আমরা বেশি বেশি নেই না। এর মানে আল্লাহ বলছেন যে আগের চেয়ে তোমরা আল্লাহর নাম আরো বেশি বেশি কি করো? জিকির করতে থাকো, স্মরণ করতে থাকো। এর মানে এটা না যে শুধু মুখে আল্লাহর নাম জিকির করলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বললাম, কিন্তু কাজ করলাম সব ইবলিসের। এর মানে এটা না। এর মানে হলো আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি কি করা? স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এইটুকু করার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর আমল হচ্ছে যে আমল কবুল হয়েছে কিনা সেই ভয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, উনি বলেন, আমি আল্লাহ রাসূলকে সূরা মুমিনুনের 60 এবং 61 নম্বর আয়াত, আপনারা সবাই এই আয়াতের তর্জমা করে দেখবেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 60 এবং কত? 61। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের গুণাবলী উল্লেখ করছেন যে সাহাবীরা কেমন ছিলেন। তারা আমল করার পরে সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো যে তাদের আমল কবুল হয়েছে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা যে বলা হয়েছে, এরা কি ওই শ্রেণীর ব্যক্তি যারা মদ পান করে, চুরি করে, তারা ভয়ে থাকে? বেশ হয়েছে কি এমন? আল্লাহ রাসূল বললেন, না, বিষয়টা এমন না, বরং এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নামাজে সবার আগে, যারা রোজায়ও সবার কি আগে, যাকাত সাদাকায়ও সবার আগে, সমস্ত ভালো কাজেও সবার আগে। এত কিছু করার পরেও তারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে যে আল্লাহ তাআলা আমার আমল কবুল করলো কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতটি খেয়াল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি যদি জানতো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কতটা ভয়াবহ, কতটা ভয়াবহ, তাহলে সেই মুমিন ব্যক্তি জান্নাতের আশা না করে শাস্তি থেকে বাঁচার কি করত? চেষ্টা করত। আর যদি কোনো খারাপ ব্যক্তি জানতো আল্লাহর রহমত কত বড়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে কি হইতো না? নিরাশ হইতো না। এই জন্য আল্লাহ তাআলা রহমতের দিকে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই মজলিস থেকে উঠতেন এই দোয়া পাঠ করা ছাড়া। এর মানে আল্লাহ রাসূল যখনই কোনো মজলিসে বসতেন, উঠার আগে তিনি এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করতেন। কি দোয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। হে আল্লাহ, আপনি আমাদের দিলের মধ্যে এমন ভয় দান করুন যে ভয় আপনার নাফরমানি এবং আমাদের মধ্যে প্রতিবন্ধকতা কি করবে? সৃষ্টি করবে। অনেক লম্বা দোয়া। সর্বশেষে গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি দোয়া করতেন এই দোয়ার শেষে? আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। হে আল্লাহ, আপনি আমাদের মুসিবত আমাদের দ্বীনের মধ্যে দিয়েন না, আমাদের ধর্মের মধ্যে দিয়েন। বালা মুসিবত শারীরিক ভাবে দেন, আর্থিক ভাবে দেন, কিন্তু দ্বীন ধর্মের ক্ষেত্রে যদি পরীক্ষায় ফেলেন, হতে পারে আমরা সরে যেতে পারি, অথবা আমার সাহাবী যারা রয়েছে তারা বিচ্যুত হয়ে যেতে পারে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন? ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, যে হে আল্লাহ, এই দুনিয়াকেই আমাদের একমাত্র লক্ষ্যবস্তু বানায় না, যে আমাদের সবকিছুর মূলে দুনিয়া আর দুনিয়া, এই চিন্তা যাতে আমাদের না থাকে। এরপর সর্বশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন? ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, যে হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন লোকদেরকে চাপিয়ে দিয়েন না যে লোকদের দিলের মধ্যে আমাদের প্রতি কোনো মায়া দয়া কোনো রকম কি নেই। কিন্তু আজকে দেখুন সেটাই হচ্ছে। আজকের সেই নরপিশাচ ইহুদি যাদের দিলের মধ্যে একটা হায়াওয়ান, একটা পশুর মধ্যেও যে মায়া দয়া আছে, তাদের মধ্যে সেই মায়া দয়া কি নেই। আজকে মানুষ যখন উপরে গুলি মারে অথবা উপরে বল মেরে আনন্দ ফুর্তি করে, আজকে তারা মুসলমানদের লাশ, আপনারা দেখেছেন ভিডিওতে, বোমা মেরে মুসলমানদের মৃতদেহ প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার উপরে উঠে গিয়েছে, সেটার মাধ্যমে তারা আনন্দ উল্লাস করতেছে।
আসলে যারা দুনিয়ার দৃষ্টিতে দেখতেছে তারা তো দেখতেছে যে এটা তাদের জন্য কত বড় অনুশোচনার বিষয়, কিন্তু সত্যিকারের আল্লাহ তাআলা হয়তো তাদেরকে বলতেছে যে তোমরা যাদেরকে মৃত বলতেছো, যেটি সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াতের মধ্যে এসেছে, মূলত তারা মৃত না, তাদের লাশ যে উপরে উঠতেছে হতে পারে তারা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। বলুন সুবহানাল্লাহ। যে লাশ উপরে উঠেছে